হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের 293 পেজের 6 নম্বর যে স্কুলটি রয়েছে, অর্থাৎ তমলুক হ্যামিল্টন হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো সেকশন এ তে এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন। একের দাগ কি রয়েছে দেখো, দ্য ন্যারেটর ওয়াজ, অর্থাৎ কথক ছিল কত বছর বয়সী? না 11 ইয়ার্স ওল্ড, অপশন ডি। দুইয়ের দাগ, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ফেসড প্রবলেমস টু প্লে দ্য গেম, অর্থাৎ কথক এবং ক্লড কোন খেলাটা খেলতে, যে খেলাটা খেলতে প্রবলেমে পড়তেন বা সমস্যায় পড়তেন, সেটা কি ছিল? পাইরেট কেভস, অপশন বি। তিনের দাগ, দ্য ন্যারেটর অ্যান্ড দেয়ার ফ্যামিলি সেল ব্যাক টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড ইন, অর্থাৎ কথক এবং তার পরিবার তাদের প্রিয় দ্বীপে ফিরে আসেন কখন? না স্প্রিং, অপশন বি। এরপর চারের দাগ, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ড্যাশ কোয়ারেলড উইথ ইচ আদার, এটা হবে অপশন বি, নেভার। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর নেভার কোয়ারেলড উইথ ইচ আদার। ওকে, এরপর বি এর দাগ ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, ইন উইন্টার দ্য ন্যারেটরস ফ্যামিলি লিভড ইন দ্য মেনল্যান্ড, অর্থাৎ ইন উইন্টার মানে শীতকালে দ্য ন্যারেটরস ফ্যামিলি লিভড ইন দ্য মেনল্যান্ড, অর্থাৎ কথকের পরিবার মূল ভূখণ্ডে থাকে। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট এইখান থেকে লিখবো, দেখো এই যে এইখানে রয়েছে, ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, অর্থাৎ শীতকালে যখন কি হয়, দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, অর্থাৎ বন্দরটা বরফে জমা হয়ে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা সকলেই মূল ভূখণ্ডে চলে যাই। দুইয়ের দাগ, অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড দ্য ন্যারেটর হ্যাড মেনি কম্পেনিয়ন্স টু প্লে উইথ, অর্থাৎ বিগ হাফ মুন দ্বীপে কথকের অনেক সঙ্গী ছিল খেলার জন্য। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে এইখানে রয়েছে, দে সেড, এইখান থেকে দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। ওকে, এরপর শের দাগ, এখানে দেখো দুটি কোশ্চেন রয়েছে। তো একের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, হাউ মেনি মেম্বার্স অফ দ্য ন্যারেটরস ফ্যামিলি লিভড ইন দ্য আইল্যান্ড, অর্থাৎ কথকের পরিবারের কতজন সদস্য সে আইল্যান্ডে থাকতো, সে দ্বীপে থাকতো, এটা হবে 6 মেম্বার। ওকে, লিখবো 6 মেম্বার্স, 6 মেম্বার্স অফ দি ন্যারেটরস ফ্যামিলি lived in the island. ওকে, দুইয়ের দাগ, হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ দ্য ন্যারেটরস ফাদার, অর্থাৎ কথকের বাবার কাজটা বা প্রফেশন কি ছিল কথকের বাবার। তো এর অ্যান্সারটা আমি প্রথমটা একটু লিখে দিচ্ছি, দেখো কি লিখবে, না দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ, এইটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এই যে এখানে রয়েছে, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, অর্থাৎ কথকের বাবা ছিল বিগ হাফ মুন দ্বীপের বাতিঘরের রক্ষক। ওকে, এরপর দুইয়ের দাগ, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। ওকে, তো আমি আনসিনের মিনিং আর পড়ছি না, দেখো এর দাগ এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। ওকে, তো একের দাগ কি রয়েছে দেখো, সিইউইটি ওয়াজ অ্যাডপ্টেড ইন, এটা হবে অপশন নাম্বার ডি, 2022 বা 2022। এরপর দুইয়ের দাগ, সিইউইটি স্ট্যান্ডস ফর, অর্থাৎ সিইউইটি এর ফুল ফর্ম কি হয়ে যাবে, না কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। ওকে, এটা দেখো এই যে এখানে রয়েছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এরপর তিনের দাগ, দ্য নাম্বার অফ আনফিল্ড সিটস ওভার দ্য পাস্ট 3 ইয়ার্স ওয়াজ অ্যাবাউট, অর্থাৎ গত 3 বছরে কতগুলো সিট কি ছিল আনফিল্ড, এটা হবে 15,000, অপশন বি। এই যে দেখো এইখানে রয়েছে, অ্যাবাউট 15,000 সিটস হ্যাভ গান আনফিল্ড ওভার দ্য পাস্ট 3 ইয়ার্স। চারের দাগ কি রয়েছে দেখো, সিইউটি অর্গানাইজ অ্যাডমিশন ইন দ্য, এটা হবে আন্ডার গ্রাজুয়েট লেভেল। এই যে এখানে রয়েছে দেখো, a significant number of its undergraduate seats have remained vacant each year. ওকে, এটা হবে আন্ডার গ্রাজুয়েট লেভেল। এরপর বি এর দাগ ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, ইন 2023 অ্যাবাউট
3000 seats remained vacant despite multiple efforts to fill them. এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব। দেখো এই যে এইখানে রয়েছে, এই যে in 2024 nearly 3000 seats remained vacant despite multiple efforts to fill them. ওকে, এটা হবে সালটা 2024। এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, দ্য ইউনিভার্সিটি লুজেস অ্যাপ্রক্সিমেটলি Rs 7 crore পার ইয়ার অন অ্যাভারেজ। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এইখান থেকে লিখব। দেখো এই যে এইখানে রয়েছে, on average the university loses nearly Rs 7 crore annually due to unfilled UG seats. ওকে, এরপর এখানে সি এর দাগে দেখো দুটো কোশ্চেন রয়েছে। একের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, হাউ মেনি সিটস রিমেন্ড আনফিল্ড আফটার দ্য মপ আপ রাউন্ড ইন 2022। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, অ্যাবাউট 5000 সিটস were remained। এরপর এখান থেকে লিখে দেবো আনফিল্ড আফটার দ্য মপ আপ রাউন্ড ইন 2022। এরপর দুইয়ের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ইন্ট্রোডাকশন অফ সিইউইটি। তার অ্যান্সার কি লিখবো দেখো, দ্য পারপাস অফ দ্য ইন্ট্রোডাকশন অফ সিইউইটি ইজ, এটা লেখার পর লিখবো টু স্ট্রিমলাইন অ্যাডমিশনস। ওকে, তো অ্যান্সারটা কি হবে আমি আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও। দ্য পারপাস অফ দ্য ইন্ট্রোডাকশন অফ সিইউইটি ইজ টু স্ট্রিমলাইন অ্যাডমিশনস। ওকে, এরপর সেকশন বি তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে তিনের দাগে। একের দাগ কি রয়েছে দেখো, ডিড দ্য সাউন্ড ফ্রাইটেন ইউ। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। তো এটা আমাদের কি কি লিখতে হবে দেখো, এটা হয়ে যাবে ওয়্যার ইউ ফ্রাইটেন্ড by the sound। ওকে, এরপর দুইয়ের দাগ, রমেন বাবু ওপিন্ড এগেনস্ট দ্য বিল, ইউজ দ্য নাউন ফর্ম অফ ওপিন। তো ওপিন্ড এর নাউন ফর্ম হয় অপিনিয়ন। তো এর অ্যান্সার কি লিখবো না, রমেন বাবু এক্সপ্রেসড হিজ অপিনিয়ন এগেনস্ট দ্য বিল। ওকে, তিনের দাগ, লুক অ্যাট দ্য স্টার্স বাট কিপ ইউর ফিট অন দ্য গ্রাউন্ড। কি বলেছে, টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। সেটা আমাদের সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবো দেখো, লুক অ্যাট দ্য স্টার্স। ওকে, লুক অ্যাট দ্য স্টার্স, এখানে লিখবো কিপিং। ওকে, কিপিং ইউর ফিট অন দ্য গ্রাউন্ড। ওকে, চারের দাগ, দে মাস্ট বি ট্রেন্ড ওয়ার্কার্স, টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স। এটা আমাদের নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। এটা মাস্ট বি এর পরিবর্তে আমরা লিখবো ক্যান নট বি। ওকে, দে ক্যান নট বি। এরপর ট্রেন্ড এর অপোজিট ওয়ার্ড লিখবো আনট্রেন্ড ওয়ার্কার্স। ওকে, পাঁচের দাগ, হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। পার্টিসিপেল ইউজ করতে বলেছে। তো এটা লিখবো সিটিং ডাউন বিসাইড আস। ওকে, স্যাটটা লিখে দেবো সিটিং ডাউন বিসাইড আস, কমা, হি told us the whole story। ওকে, ছয়ের দাগ, she said I have your secret here inside my little bag, change the mode of narration। এটা narration চেঞ্জ করতে বলেছে। তো এটা লিখবো she said that। ওকে, she said that, এখানে I বলতে সি কে বোঝানো হচ্ছে, সেজন্য লিখবো সি। হ্যাভ রয়েছে, তো এইটা হয়ে যাবে, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, ইউর পরিবর্তে হয়ে যাবে মাই। সি হ্যাড মাই সিক্রেট দেয়ার
inside her little bag। এরপর 7 দাগ কি রয়েছে দেখো, হি ইজ ইন সার্চ অফ এ জব, রিপ্লেস দ্য আন্ডারলাইন পোরশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। অর্থাৎ এই ইন সার্চ অফ এর ফ্রেজাল ভার্ব লিখতে হবে। তো ইন সার্চ অফ এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে লুকিং ফর। ওকে, লুকিং ফর। এরপর 4 দাগ কি রয়েছে দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিন দ্য ফলোইং। অর্থাৎ এদের সেম সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে হবে। 1 দাগ রয়েছে পসিবল, এটা হবে পোটেনশিয়াল। 2 দাগ নট উইথস্ট্যান্ডিং, এটা হবে ডিসপাইট। 3 দাগ লিঙ্গার্ড, এটা হবে পারসিস্টেড। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।